আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুস্থ অবস্থায় তার ঘরে এনে দিলেন। সেজন্য বিনীতভাবে একবার কালিমাতু শুকর আদায় করি, সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবার আরো শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি মাসে উপনীত করে দিলেন, এমন একটি মাসে আমরা উপস্থিত হয়েছি। এই মাসটার নাম কি আপনারা জানেন? কি মাস? রবিউল আউয়াল। কি মাস সবাই বলেন? রবিউল আউয়াল মাস। এই মাসটা কি হয়েছে আপনারা জানেন? রবিউল আউয়াল মাসটা কি স্মরণ করে দেয় আমাদেরকে, এ সম্পর্কে কিছু কথা বলবো। মহরম চলে গেল, মহরম সফর চলে গেল, রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়ালের প্রথম জুমা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পর্দানিশীন মা বোনেরা, এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের মনের ভিতরে আনন্দ জেগে উঠে, আবার কষ্টে বুকটা ফেটে যায়। সে জিনিসগুলি কি আমরা শুনব। ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের আবির্ভাব, আল্লাহ রাসূলের আগমন, কি আল্লাহ রাসূলের আগমন, সে সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওই বান্দা বান্দির জন্য সুসংবাদ, ওই বান্দা বান্দির জন্য আনন্দ যে বান্দা বান্দি তার জীবনটা আল্লাহ রাসূলের প্রদর্শিত এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে তার জীবনটা কাটিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রাসূল এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে শোক সাগরে ভাসায় আবার চলে গেলেন। একে তো আনন্দ, আবার দুঃখ, ভারাক্রান্ত কথা, ভারাক্রান্ত বাক শক্তি নিয়ে আপনাদের সামনে কথা বলতে হয়। যেমনই ভাবে আনন্দ, তেমনি ভাবে কষ্ট। আল্লাহ রাসূলের আগমনে সারা পৃথিবী প্রফুল্ল আনন্দে ভরে গেছে। আল্লাহ রাসূল আবার যখন চলে গেল, আল্লাহ রাসূল আমাদেরকে শোক সাগরে ভাসায় আবার চলে গেল। আমরা জানি কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারবো না, নবীরাও থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, ঠিক কিনা? আমরা থাকতে পারবো না। নবীরা যখন থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। ভাইরা, আমাদের নবী ছিল শেষ নবী, আখিরি পয়গম্বর, আমাদের প্রাণ প্রিয় কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে তিনি চলে গেলেন। সেই নবীর কথা ভাইয়ার আমার, এই জন্য সুসংবাদ হলো এই বান্দা বান্দির জন্য যে বান্দা বান্দি আল্লাহর রাসূলের দেখানো পথ, আল্লাহর রাসূলের জীবন বিধান, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী যে বান্দা বান্দি তার এই ছোট জিন্দিগির, অল্প জিন্দিগিটা সুন্দরভাবে সাজিয়েছে। দেখেন আপনি আমি ঘর সাজাই কিনা, একটা 6 ছোট্ট করে ছোট একটি বিল্ডিং নির্মাণ করি, কত ফার্নিচার দিয়ে আমরা ঘরটাকে সাজাই। যেইভাবে আপনি ঘরটা সাজাইলেন, আল্লাহ রাসূলের সুন্নাত দিয়ে আপনার জীবনটা, বাকি জীবনটা সুন্দরভাবে সাজাইবেন। আমার ভাইয়েরা, পরকালে আল্লাহ রাসূলের যদি শাফায়াত পেতে হয়, আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ ব্যতীত আর কিছুই নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূলের অনুসরণ, অনুকরণ ব্যতিরেকে কোনো বান্দা বান্দি চলতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন
ওই বান্দা বান্দির জন্য সুসংবাদ যারা আমি নবীর পদঙ্ক অনুসরণ করেছে। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, তোমাদের নিকটে তোমাদের কাছে তার নূর। কার নূর? নবীর নূর। আল্লাহ তাআলা বলছেন আয়াতের মধ্যে, হে মুমিনগণ, তোমাদের নিকট তার নূর, তার মানে হলো নবীর নূর ও সুস্পষ্ট কিতাব তোমাদের নিকটে চলে এসেছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যেই কোরআন থেকে কথা বললাম, যে হাদিস থেকে কথা বলবো, ও আমার ভাইয়েরা, এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই কোরআন দিয়ে আপনার জীবনটা পরিচালনা করতে হবে। আরেকটি হলো নবীর নূর, নবীর প্রতি ঈমান আনতে হবে, তার কিতাবের প্রতি ঈমান আনতে হবে, তার হাদিসের প্রতি ঈমান আনতে হবে, তার নূরের প্রতি ঈমান আনতে হবে। এই কথাটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন যে, হে মুমিনগণ, তোমাদের নিকট আল্লাহ রাসূলের নূর ও সুস্পষ্ট কিতাব, তার মানে পবিত্র কোরআন তোমাদের নিকটে চলে এসেছে। এই কিতাব দ্বারা তোমরা কি করবে? পথ চলবে। জীবন দ্বারা তোমার জীবনটা এই কোরআন দ্বারা সাজাবে। কোরআন দিয়ে তোমরা পথ চলবে। কোরআন দিয়ে তোমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাও। নবীর সুন্নাত দিয়ে তোমার জীবনটা সাজাও, পরিপূর্ণ করো। পরকালে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কোরআন থেকে যখন কথা বলা হয় তখন আল্লাহরই কথা বলা হয়, ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, তিনি আল্লাহ যিনি হেদায়েত এবং সত্য ধর্ম সহ তার রাসূলকে প্রেরণ করেছেন। তিনি আল্লাহ তিনি আল্লাহ সকল তথা কথিত ধর্মের উপর ইসলামকে বিজয় করিয়ে দেন, জয়ী করিয়ে দেন। আর আল্লাহ পাকের সুনজর বান্দার জন্য যথেষ্ট, ঠিক কিনা ভাইয়ার আমার? আল্লাহ পাকের সুনজর যে বান্দা বান্দির উপর পড়েছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে, তারা পরহেজগার মুত্তাকিন হয়ে গেছে। আর যাদের উপর আল্লাহ পাকের সুনজর পড়ে নাই, তারা আল্লাহওয়ালা হতে পারে নাই, তারা নামাজও পড়ে না, ঠিক কিনা? আর যাদের উপর আল্লাহ পাকের রহমতের, আল্লাহ পাকের সুনজর পড়েছে, তারা কামিয়াব হয়ে গেছে। তারা দুনিয়া উভয় জগতে তারা কামিয়াব হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কামিয়াব আমাদেরকে হওয়ার মতো তোমার সুনজর আমাদের সকল উপর দেওয়ার মতো তৌফিক দান করো। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ তাআলার সুনজর আমাদের সকল উপর যেন আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলার সুনজর বান্দার জন্য যথেষ্ট। কারণ পরকালে বিচারপতি কে? আল্লাহ। বিচারপতি তিনি মালিক ইয়াউমিদ্দিন। পরকালে তিনি বিচারপতি, তিনি বিচার করবেন। সেই বিচারপতির সুদৃষ্টি যদি আমাদের উপর থাকে, আমাদের আর কোনো ভয় আছে? কোনো ভয় নেই, কোনো সংখ্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জিন্দেগিটা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটা সুন্দরভাবে যেন গঠন করার মতো যেন আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন। চিল্লায়ে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে মানব কুলের নিকট, মানব জাতির নিকট আপনাকে সুখবরদাতা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে আমি আল্লাহ নবী আপনাকে পাঠিয়েছি। কিন্তু বহু লোক ইহা বুঝিতে পারে না, অজ্ঞ। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে নিশ্চয়ই হে নবী, আমি আপনাকে সমস্ত মানব কুলের নিকট, সকল মানব জাতির নিকট আপনাকে সুখবর দাতা। কি দাতা? সুখবর। আল্লাহ রাসূল সুখবর দিয়েছেন, সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে রাসূল আমি সকলের নিকট আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বহু লোক ইহা বুঝিতে পারে না। তোমার আগমনে মুখরিত বিশ্ব জমিন, তোমার আগমনে মুখরিত বিশ্ব জমিন, ও গো রাসূলুল আলামিন, তোমার আগমনে মুখরিত বিশ্ব জমিন। ঠিক কিনা? রাসূলের আগমনে সবাই খুশি। আবার কিছু কিছু শয়তান আছে বেজার। ওই শয়তানগুলো বেজার কেন? যে নবী যে আদেশ দেয়, এই আদেশগুলো মানলে তো পরে আমাদের কষ্ট হবে চলা। আমরা মদ খাইতে পারবো না, গাঁজা খাইতে পারবো না, মাগিবাজি করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না। নবীর কথা যদি আমরা মানি তাহলে এই কাজগুলি করা যাবে না। আর নবীর কথা যারা মেনেছে তারা কামিয়াব হয়ে গেছে। ঠিক কিনা? আর ওই শয়তানের দলেরা, ওরা নাফরমান, ওদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহ শাস্তি রেখেছেন। এই শয়তানগুলো দুনিয়াতে যতদিন আছে, ইবলিসের খালাতো ভাই বোন যারা আছে, ওরা যতদিন আছে, ওরা মুমিনদেরকেও ধোঁকা দেয়, ওরা মুমিনদেরকেও কষ্ট দেয়। ওরা তো গাফেল, কিন্তু মুমিনদেরকেও তারা ধোঁকা দিতে কৃপণতা করে না। শয়তান যেমন কৃপণ করে না, ওর যে অর্ডার, ওর যে কাজগুলো আছে, ও যথাযথভাবে পালন করে। কে? ঠিক কিনা? শয়তান, শয়তানের কাজ কি? শয়তানি করা। শয়তানের ও যে হুকুম, ও যে কাজটা নিয়ে এসেছে, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে আমি রক্তে মাংসে মিশে ধোঁকা দিব। আল্লাহ বলছেন আমার মুমিনকে পারবি না। মুমিন যদিও গুনাহের কাজ করে, আবার তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? মুমিনদের অপশন আছে, নাফরমানদের অপশন নাই। মুমিনেরা অপরাধ করে, আল্লাহর কাছে সাথে সাথে তওবা করে। আমি তো অপরাধ করে ফেলেছি, শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহের কাজ করে ফেলেছি, সাথে সাথে তওবা করে, তওবার দরজা খোলা আছে, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যে ওই নাফরমানেরা, ওরা গুনাহ করতে করতে ওর ভিতরে যে একটা কলব আছে, গোশতের টুকরা আছে, একদম মরিচা পড়ে গেছে। ও গুনাহের কাজ করতে করতে, হাদিস শরীফে আছে, যখন কোনো বান্দা একটা গুনাহের কাজ করে, কি করে? একটা গুনাহের কাজ করে, ওই যে কলবটার উপরে একটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ে, যখন বান্দা এই গুনাহের কাজ করার পরে তওবা ইস্তিগফার করলো, তখন সেই দাগটা মুছে যায়। সুবহানাল্লাহ। আর যখন ওই বান্দা গুনাহের কাজ করে তওবা ইস্তিগফার করলো না, তার ওই যে কালো দাগটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। কালো দাগটা বৃদ্ধি পেয়ে তার কলবটাকে একদম আচ্ছন্ন করে ফেলে। তখন ওই ভালো কথা বললেও ভালো লাগে না, কোরআন হাদিসের কথা বললেও তিতা লাগে। এই কথা, এই হুজুরে ইমাম সাহেব এই কথাগুলো কেন বলেন তো? একজন আরেকজন খোঁচাখুচি করে, ওই হুজুরে সব হুজুরে কি বয়ান শুরু করছে। এমন হয় কি না? বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে। ইমাম সাহেব কোরআন হাদিস ভিত্তিক কথা বলবে। ইমাম সাহেব আপনার গায়ে লাগুক, আপনার পছন্দ হোক, আপনার পছন্দ না হোক, আপনি কথাগুলো শুনবেন। এখানে আপনি কেন বাধা দিবেন?
দেওয়ার অপশন আছে, আপনার রাইট আছে। কোরআন হাদিস কথা বলবে ইমাম সাহেব, সেখানে অনেক জায়গায় শোনা যায় ইমাম সাহেবকে, বক্তাকে বাধা দেয়, এমনও নজির আছে। কিন্তু না, কোরআন হাদিসের কথা বলতে দেন। আমি অপরাধ করেছি, চুপ থাকেন। কোরআন হাদিস শুনে আপনি পরিবর্তন হন, পরিবর্তন হওয়ার কি আছে, অপশন আছে, তবে ইস্তেগফার করেন। কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা আপনার নাই। কোরআন আল্লাহ, হাদিস রাসূলের, এই কথাই বলবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে আমরা সকলে ভুলের মধ্যে আছি, সকলেই গুনাহের কাজ করি, কিন্তু সাথে সাথে তওবা ইস্তেগফার করব। ইস্তেগফার করলে কি হবে? এই কলব থেকে সেই কালো দাগটা চলে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য রাসূল, যে রাসূলের প্রদর্শিত তার আদর্শ যে বান্দা বান্দি গ্রহণ করেছে, ওই বান্দা বান্দি কামিয়াব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাসূলের পথ অনুসরণ করার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। চিল্লায়ে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাসূল আগমনে সবাই খুশি, সবাই মাতোয়ারা হয়ে গেছে। এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের মনের ভিতরে আনন্দ জাগে, আবার দুঃখ হয়। আল্লাহ রাসূল এই মাসে চলে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আল্লাহ রাসূল এই মাসে আবার আসলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন। সেই রাসূলের অনুসরণ অনুকরণ আমরা সকলেই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানার মতো তৌফিক দান করে। চিল্লায়ে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলকে যদি না মানেন, আপনি কি মুমিন হতে পারবেন? আল্লাহ রাসূলকে যারা মানে নাই, তারা মুমিন হতে পারবে না, তারা জান্নাতও পাবে না, তারা নবীর শাফায়াত পাবে না, নবীর সুপারিশ তার পক্ষে তার নসিব হবে না। যে বান্দা বান্দি রাসূলকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, তাদের জন্য সুসংবাদ। বুখারী শরীফের হাদিস। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূলের হাদিস বললাম। আল্লাহ রাসূল বললেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিকট, তোমাদের পিতা মাতার নিকট আমি নবী যতক্ষণ পর্যন্ত প্রিয় না হইব তোমাদের নিকট, এবং তোমাদের পিতা মাতা, তোমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবগণ যাই আছে না কেন, এদের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত প্রিয় না হইব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এখন মুমিন হতে হলে কি কি শর্ত হচ্ছে, আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। আমার পিতা মাতাকে যে মহব্বত করি, তার চাইতেও বেশি মহব্বত করতে হবে নবীকে। আমার সন্তান ছেলে মেয়েদেরকে যতটুকু মহব্বত করি, তার চাইতেও বেশি মহব্বত করতে হবে আমার প্যারা নবীকে। আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবগণকে যে মহব্বত করি, তার চাইতেও বেশি মহব্বত করতে হবে কাকে? নবীকে। তাহলে তুমি মুমিন হতে পারবা। ক্লিয়ার হাদিস, কোনো গোজামিল নেই। ভালোবাসা আল্লাহ রাসূলকে যে যত বেশি মুহাব্বত করবে, সে তত বেশি আল্লাহ রাসূলের নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, কিয়ামতের দিন আমি সকল মানুষের সর্দার হইব। সুবহানাল্লাহ। দেখেন, এই যে যারা কাজকর্ম করে, লেবার আছে, লেবারের একজন সর্দার আছে। এই যে লেবাররা কিন্তু সর্দারকে মানে, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল বলছেন, আমি সমস্ত মানুষের, কিয়ামতের দিনে সমস্ত মানুষের সর্দার হইব। সুবহানাল্লাহ। এই নবীর অনুসরণ অনুকরণ না করে কই যাইবেন? আমি তো জায়গা দেখি না, রাস্তাও দেখি না। যদি পথ মুক্তি পেতে চাই, কিয়ামতের দিন নবীর সুপারিশ পেতে চাই,
সেই হাউজে কাউসারের পানি যদি আমরা খেতে চাই, আল্লাহ রাসূল সকলকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল পেয়ালায় করে সকলকে খাওয়াবেন। যদি এটা আমরা পেতে চাই, রাসূলের মুহাব্বত ছাড়া কোনো গতি নাই। ভাইরা, আমরা সবই জানি, সব বুঝি, হাদিস বুঝি না এমন কোনো লোক নাই। এত কথা, এত হাদিস কোথায় যায়? আজকে দেখেন রাসূলের আবির্ভাব, রাসূলের আগমন নিয়ে কত কথা বলতেছি, এর মধ্যে কিছু ধরে রাখেন, কামিয়াব কামিয়াব হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এখন আরেকটি হাদিস শুনি, চমৎকার একটি হাদিস। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা, প্রখ্যাত সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আপনার বয়স কত? কি বললেন? আপনার বয়স কত? জিবরাইলকে বললেন রাসূল, আপনার বয়স কত? আমরা জিজ্ঞেস করি, ভাই আপনার বয়স কত? জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বয়স সম্পর্কে আমি অতটা জানি না, আমার জানা নাই আমার বয়স কত। তবে এতটুকু আমি বলতে পারি, চতুর্থ আসমানে একটি সিতারা ছিল, একটা তারকা ছিল। এই তারকাটা ৭০,০০০ বছর পর উদিত হতো। কত বছর? ৭০,০০০ বছর পর ওই তারকাটা, ওই সিতারাটা উদিত হতো। এই তারকাটা আমি জিবরাইল ৭০,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয়নি, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, জিবরাইলের বয়স যদি এত হয়, ক্যালকুলেটর ওভার হয়ে যাবে এটা যদি হিসাব করতে হয়। যে জিবরাইল বললেন যে ওই তারকাটা, ওই সিতারাটা ৭০,০০০ বছর পর উঠত ওই জায়গাটায়, চতুর্থ আসমানে। ওই সিতারাটা আমি দেখেছি ৭০,০০০ বার। জিবরাইলের বয়স কত আর আমার রাসূলের বয়স কত! আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল জিবরাইলের কথা শুনে বললেন, ভাই জিবরাইল, সেই মহান সত্তার কসম করে বলছি, ওই সিতারাটা, ওই তারকাটাই ছিলাম আমি, নবী। সুবহানাল্লাহ। সেই নবীর আগমন আল্লাহ তাআলা নবীকে প্রকাশ করার আগে তারকা হিসেবে খচিত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারকা হিসেবে রেখেছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলকে তারকা হিসেবে আল্লাহ তাআলা রেখেছেন। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমার নবীর বয়স কত? হিসাব আছে কোনো? হিসাব ছাড়া। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আরেকটি হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার প্রতি কোরবান হয়ে যাক, আমার পিতা মাতা আপনার প্রতি কোরবান হোক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুটা সৃষ্টি করেছেন? বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি কোরবান হোক, আমার একটি বিষয় জানতে ইচ্ছা করে। ইয়া রাসূলুল্লাহ, বিনীতভাবে বললেন, একটা বিষয় আমার জানতে ইচ্ছা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুটা সৃষ্টি করলেন? কোন বস্তুটা সৃষ্টি করলেন? আল্লাহর নবী বললেন, হে জাবির, তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাকের নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছেন? নূর।
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাকের নূর হতে আমার নবীর নূর সৃষ্টি করেছেন। এই নবীরে ভালোবাসতে হবে কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। পরকালে এই নবীর সাফায়াত, নবীর সুপারিশ যদি আমাদের নসিবে হয়, আলহামদুলিল্লাহ। এই নবীকে ভাইয়েরা জীবনের চাইতে বেশি মহব্বত করব, ভালোবাসবো। কারণ এই নবীর উসিলেই আমরা দুনিয়াতে আসলাম, নবীর উসিলাই কুল কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারই উসিলা। সেই নবীকে, সেই নবীর পদঙ্ক অনুসরণ অনুকরণ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন।